আমরা কীর্তন, বাউল, তারপরে ভাটিয়ালি বহু জ্ঞানের কথা শোনা যায়, তাদের টাকা দিয়ে নিয়ে আসা হয়, জ্ঞান শুনি। কিন্তু জ্ঞান শুনে যেখানকার জ্ঞান সেখানেই থাকলো, কিন্তু বাড়ি নিয়ে ব্যবহার করলাম না। যদি সেই জ্ঞানটাই থাকতো, মানুষ মানুষকে মারতো না, মানুষ মানুষের সঙ্গে কটু কথা বলতো না, মানুষ মানুষকে ঘৃণা করতো না, কিন্তু সেই জ্ঞানটাই আমরা রাখি না। দেখেন গানের ভিতরে কত রকম বাহির জগৎ দিয়ে গান বুঝিয়ে গিয়েছে। একজন বলছে যে জন্ম দিলে মাসি, আমার জন্ম দিলে মাসি, আমার যখন জন্ম হলো মা গিয়েছে কাশি, এই যে তত্ত্ব কথা। আবার দেখেন সাপের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেমন নাচে রে, এও তত্ত্ব কথা। কিন্তু আমরা যদি না জানি তাহলে আর সেগুলো বিচার করবো কী করে? আবার দেখেন চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করবো, এও তত্ত্ব কথা। কিন্তু বাহির জগৎ দিয়ে গান দিয়ে বুঝিয়ে যাচ্ছে, কিন্তু আমার অন্তর জগৎ দিয়ে আমরা কেউ বুঝি না। আজকাল মানুষ দেখবেন, আগে দেখেছি, আগে ছোটোবেলায় আমরা দেখেছি যে বয়স্ক মানুষ যারা আছে তারা 2-5 জন এক জায়গায় বসে হয়তো ভাগবত কিংবা গীতা নিয়ে পড়তো, একটু জ্ঞানের কথা অনেকে শুনতো। কিন্তু এখনকার দিনে দেখা যায় যে তাস খেলার আসরে 2-5 জন পাওয়া যায়, রাজনীতির আসরে 2-10 জন পাওয়া যায়, এই সমস্ত কথা আলোচনা হয়, কিন্তু ধর্ম সম্পর্কে আলোচনা কেউ করে না। ধর্ম সব বাদ হয়ে গেল। কিন্তু বছর সালে একটা মহোৎসব দেবো, 2 দিনের জন্য আনন্দ ফুর্তি করবো, বড় বড় টাকা দিয়ে বড় বড় শিল্পী নিয়ে আসবো, 2-একটা জ্ঞানের কথা বলবে, খুব ভালো লাগবে, কিন্তু সেই জ্ঞানটাকে আমরা কেউ ধরে রাখি না এবং সেটাকে আমরা পালন করি না।